Nasıl yapıyorsun? তুমি যদি সুন্দর হও, নিজেকে সুন্দর দাবি করো, তাহলে সবার প্রথমে তোমার মনটাকে সুন্দর করো। আজকে সকালে ফ্রাইড রাইস করছি। আসলে ইচ্ছেটা ছিল না ফ্রাইড রাইস করার, কিন্তু গত রাতের পোলাওটা বেঁচে গিয়েছে, তো ভাবলাম আজকে বাচ্চাদের ফ্রাইড রাইস করে দিই, সাথে আমরাও কিছু খাবো। কথায় আছে, হার দানে পে লিখা হতা হে খানে ওয়ালা কা নাম। তবে ভালোবাসার মানুষ আজকে খাবে সেটা আমার আসলে ধারণার বাইরে ছিল। যাই হোক, তাকে খাওয়াতে পেরেছি, এই জন্য আমার কাছে ভালো লাগছে। মিস্টার আর আমি মিলে খেয়ে নিলাম সকাল সকালই, আর এর মধ্যে গল্পও করছি যে আমাদের ঘরে ঠান্ডাটা প্রথমে কার লেগেছে। মেজো ছেলের লেগেছে, আর তার থেকে সবারই লাগলো, সেটার গল্পই আসলে আমরা করছিলাম। কি খাইতেছো? গতকালকে কাজের জায়গা থেকে এই ক্লিপটা নুরুর আব্বু পাঠিয়েছে। আমি তো টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছি। আসলে নুরুর আব্বু ব্লগিং খুব ভালোই জানে, ইদানিং দেখছি সেও ভালো ভিডিও বানাতে পারে। আমরা যারা গৃহিণী আছি, আমাদের জীবনের প্রত্যেকটা ভোর একটা যুদ্ধক্ষেত্র। ভোরের থেকে কাজগুলো আমাদের স্টার্ট হয়, কখন শেষ হয় সেটা আমরা নিজেরাও জানি না। তবুও আমরা যারা হাউসওয়াইফ আছি, আমাদের কোনো কাজ নেই, দিন শেষে আমরা কি করি, তাই না? আসলে গত রাতে নুরাবু বলছিল এখানে একটা টিকটিকি দেখেছে, তার আকারটা বেশ বড়। আমিও বেশ কিছুদিন আগে দেখেছিলাম, ছোট ছেলেও দেখেছে। তো ফাইনালি সেটার খোঁজে আজকে অভিযান শুরু। প্রত্যেকটা জায়গায় আসলে মুছেছি আর খুঁজেছি, সেই টিকটিকি পাইনি। অবশেষে চলে আসলাম ডাইনিং স্পেসে। তো এইখানে এসে আমার ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করছি আজকে। বেশ কিছুদিন পরপরই ডিপ ক্লিন করতে হয়, আর আমাদের সমস্ত কিছু যা আছে, যে যা পারে সমস্ত কিছু ডাইনিং টেবিলের উপরেই রাখি। অফ ক্যামেরায় ট্রেটা ধুয়ে এনেছি, আর বাকি সব কিছু মুছে দিচ্ছি। আর সব সময় আসলে একদম ধুয়ে রাখা সম্ভব না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। পানিটা কম ধরার চেষ্টা করি, বাট কিছু করার নেই, কিভাবে পানি ধরাই হয়ে যায়। তো এইসব জিনিসগুলো সুন্দর করে মেজে উপর করে রেখে দিলাম টেবিলের উপরে। একটু পর তুলে রেখে দিব, তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওইদিকে নুরের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল শপিং করতে, থুকু বাজার করতে, কাঁচা বাজার। আর এইদিকে আমি লাইভ গিয়েছিলাম ফেসবুক থেকে। বাচ্চারা যেহেতু ওদের রুমে থাকে, তাই সেভাবে রুমগুলো ভিডিও করতে পারি না, মানে যে কাজগুলো করি সেটা ভিডিওতে আনতে পারি না। তো আজকে যেহেতু ওরা নেই বলতে ছোট ছেলেটা আছে, মেয়ে নেই, আর মেজো ছেলেটা নেই, তাই ভাবলাম ওদের ঘরটা একটু গুছিয়ে নিব ক্যামেরা বন্দি করে। তার আগে বারান্দায় এসে ফ্লাওয়ারগুলোর মধ্যে পানি দিয়ে নিচ্ছি, থুকু ফ্লাওয়ার গাছগুলোর মধ্যে। অনেকের ধারণা থাকে শীত আসলে গাছে পানি লাগেই না, বলতে আসলে না, শীতেও পানি বেশ ভালো লাগে। কিছু কিছু ফ্লাওয়ার যেমন দেখেন গাধা, তারপর আরও কিছু আছে এই টাইপের, প্রতিদিনই প্রায় পানি লাগে, কেমন যেন শুষে যায় আর মাটিগুলো সাদা হয়ে যায়, তাই প্রতিদিনই আসলে পানিটা দিতে হয়। মেয়ে যেহেতু নাই, তো ভাবলাম মেয়ের রুমটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিই, কারণ ও যখন থাকে বা মেজো ছেলে যখন থাকে, তারা কেউ পছন্দ করে না ওদের রুমে ভিডিও করা। তো আজকে এই সুযোগে একটু ভিডিও করে নিলাম, ওদের বিছানাটাও তুলে নিলাম ঝটপট করে। মাঝে মাঝে দেখা যায় ভিডিও করা হয় না, বিছানাটা তুলেই নিই, কারণ কি ভিডিও করার টাইম মানসিকতা কিছুই থাকে না। সকাল থেকে যখন এক দফা রান্না করি, তারপর আসলে অতটা এনার্জি থাকে না ভিডিও বানানোর জন্যে। আর যেহেতু এখন জিমও যাই, তো অনেকটা সময় দেখা যায় ওখানে থাকি, আর সেভাবে আসলে ভিডিও করা হয় না। তো যাই হোক, ইউটিউব চ্যানেলটা একটা মায়ায় পড়ে গিয়েছি, তাই বলে ধরে রাখা এই যা, নইলে তেমন একটা ইচ্ছে এখন নেই। তো এইদিকে কাজ করতে করতে নুরের আব্বু সদাই নিয়ে চলেও আসলো, লাউ নিয়ে এসেছে, গরু গোশত, আর সাথে কীরকম একটা মাছ যেন। যাই হোক, মাছটা যখন এনেছিল নাম জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে এই মুহূর্তে আমার ব্রেনের মধ্যে নেই, আর আমি চাচ্ছি না আমার ব্রেনে চাপ দিতে। সমস্ত দিন কাজ করার পর ভিডিও এডিট করার সময় মাথায় আসলে কিছু থাকে না, কি বলতে কি বলবো জানি না। এই তো সে মাছ আর গোস্তটা টেবিলেই রাখছে, আমি বলেছি রাখো, ট্রে এনে দিই। তো এইদিকে এগুলো গুছাবো একটু পর, তার আগে আমার বেডরুমটাও গুছিয়ে নিব। সেই সাথে অফ ক্যামেরায় আরও কিছু কাজ করেছি। আর মিস্টার আসলে, মিস্টার তো কত রকম বায়না থাকে, এটা করো ওইটা করো, এটা দাও ওইটা দাও, সেটাও মিটিয়ে নিলাম অফ ক্যামেরায়।
আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছি এই জিনিসটা দেখে। হ্যাঁ, যারা আমার পুরনো ভিডিও দেখেন আর জানেন আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি, আর এই পেয়ারা দেখলে আমার মন খুশি হয়ে যায় অটোমেটিকলি। আর সেটা মিস্টার নিয়ে এসেছে, আমাকে সারপ্রাইজই দিল কিছুটা, কারণ দেখা যায় আমি ফোন করে বললে উনি আনে, আর এমনি তো নর্মালি আনে না খুব একটা, বাট আজকে নিজে থেকে আনলো। থ্যাংক ইউ সো মাচ মিস্টারকে। আমাকে খাইয়ে নিই তারপরে সব কিছু। পয়সামনি মেয়ে যখন মাদ্রাসা থেকে এসেছে আমি পিছু পিছু গিয়েছিলাম ভিডিওটা অন করে, দেখি মেয়ে সারপ্রাইজড হয় কিনা বিছানাটা তোলা দেখে। আনফর্চুনেটলি একটুও হয়নি, কারণ ও জানে মা এটা করবেই, ওই ধরনের কোনো ব্যাপার নেই তার মধ্যে। তো এইখানে গোস্তগুলো ঢেলে নিয়েছি, আর পাশে মা সানুর আব্বু তো আমাকে কি বলছে, আমি যখন এখানে ভয়েস করছিলাম যে এটা হলো গরুর গোস্ত, আর সে বলছে না 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 এটা গরুর গোস্ত না, এটা হরিণের গোস্ত। যাই হোক, ওনার কাজই পিছু পিছু লাগিয়ে থাকা আর উল্টাপাল্টা কথা বলা। তো এইটাই বলছিলাম ওনাকে আমি, যে তোমার যে চেহারা তার সাথে তোমার ভাষার একদমই মিল নেই, হঠাৎ কেউ দেখলে বা জানলে বুঝবে না যে তুমি বলছো। সব রুম গুছিয়ে ফাইনালি এসেছি আমার রুমে। তো আমার রুমটা তো সবাই জানেন চেনেন, এটাই বেশি দেখানো হয়, আর যেহেতু ওরা পছন্দ করে না তাই ওইদিকে খুব একটা যাই না। আজকে ব্যস্তময় জীবনের সুন্দর একটি ব্লগ দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা কার কি ভালো লেগেছে। যদি লাগে গঠনমূলক একটা কমেন্ট রেখে যেতে পারেন, আর এই ধরনের ব্লগ যদি আপনাদের পছন্দ হয় ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা আমার একান্তই শখের, যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।